প্রেম যদি করো তুমি রাসূলের সাথে, হাসরে দেখা হবে প্যালা হাতে, প্যালা হাতে। প্রেম যদি করো তুমি রাসূলের সাথে, হাসরে দেখা হবে প্যালা হাতে, প্যালা হাতে। হাউজে কাউসার নামটি তার, হাউজে কাউসার নামটি তার। দাঁড়িয়ে রবেন রাসূল তোমাকে পিয়াতে, তোমাকে পিয়াতে। প্রেম যদি করো তুমি রাসূলের সাথে, হাসরে দেখা হবে প্যালা হাতে, প্যালা হাতে। আমার ভাইয়েরা, ভালোবাসার সম্পর্ক যদি তৈরি করতে হয় তাহলে রাসূলের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। রাসূলকে যদি ভালোবাসতে পারেন তাহলে দুনিয়ার জীবনটাও সফল হয়ে যাবে, আখিরাতের জীবনটাও সফল হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নিজেই তার হাবিবকে বলেছেন, হে আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যদি তারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তাহলে তারা যেন তোমাকে ভালোবাসে, তারা যেন তোমাকে অনুসরণ করে, তারা যেন তোমার আদর্শকে ভালোবাসে, তারা যেন তোমার জীবনকে ভালোবাসে, তারা যেন তোমার সুন্নতকে ভালোবাসে। যে কেউ তোমার সুন্নতকে ভালোবাসবে, তোমাকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওই ব্যক্তি আমাকে ভালোবাসতে হবে না, ওই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, বরং তোমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ স্বয়ং ওই ব্যক্তিকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিজে মহব্বত করবেন। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলামের দল, যদি ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হয় রাসূলের সাথে সম্পর্ক তৈরি করেন, রাসূলকে ভালোবাসেন, দিল থেকে ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন। যদি রাসূলকে ভালোবাসতে পারেন তাহলে হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে, এমন অবস্থায় সাক্ষাৎ হবে সেদিন রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমার ভাইয়েরা, ভালোবাসার সম্পর্ক তৈরি করেন রাসূলের সাথে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। হাদিস তার থেকে আমরা পেয়েছি। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি যত হাদিস আমরা পেয়েছি সেটা হলো আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন। প্রায় সময় রাসূলের হাদিস শোনার জন্য মসজিদে নববীতে পড়ে থাকতেন, খানা পিনা বাদ দিয়ে সব সময় মসজিদে নববীতে পড়ে থাকতেন, মসজিদে নববীতে অবস্থান করতেন। কেন? এর কারণ ছিল, কখন জানি আমার প্রিয় রাসূল, কখন জানি আমার প্রিয় হাবিব তার জবান দিয়ে একটা হাদিস বের হয়ে যাবে, আমি শুনতে পারবো না। না, তা হতে পারে না। আল্লাহর নবীর জবানে প্রতিটা কথা বের হবে, আমি আবু হুরায়রা ওই প্রতিটা কথা যেন শুনতে পারি। এজন্য আবু হুরায়রা সব সময় মসজিদে নববীতে পড়ে থাকতেন।
আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন, নিজের মা বাবার চাইতে বেশি ভালোবাসতেন, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসতেন। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমরা কিছুদিন পরে তাবুকের যুদ্ধ শরীক হব, অংশগ্রহণ করব, তাবুকের যুদ্ধ আমরা পরিচালনা করব। যুদ্ধের জন্য কিছু যুদ্ধের অস্ত্রের প্রয়োজন আছে, যুদ্ধের কিছু সরঞ্জাম প্রয়োজন আছে, জিনিসপত্রের প্রয়োজন আছে, কিন্তু টাকা তো নাই। সবাই মিলে যদি আমরা অল্প অল্প কিছু টাকা পয়সা দেই, তাহলে হয়তো যুদ্ধের অস্ত্র আমরা কিনতে পারবো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যার যেমন সামর্থ্য আছে তোমরা চাঁদা নিয়ে আসো, আমাকে একটু সাহায্য করো যেন ওই অর্থ দিয়ে আমরা অস্ত্র কিনতে পারি। সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়ে বাড়িতে চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য। ঘরে যা কিছু আছে নিয়ে আসবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আজকে আমি আবু বকরের চাইতে দান সৎকার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাব। আমি কখনোই আবু বকরের চাইতে ভালো কাজে এগিয়ে যেতে পারি নাই, আজকে আমি পারবো। কারণ আবু বকরের তেমন ধন সম্পদ ছিল না, আর আমি ওমরের অনেক ধন সম্পদ আছে। আজকে আল্লাহর নবীর কাছে আমার ধন সম্পদের অর্ধেক ধন সম্পদ নিয়ে হাজির হব, আর আবু বকর অল্প কিছু নিয়ে হাজির হবে। তখন তো আমি আবু বকরের চাইতে এগিয়ে থাকবো। এই চিন্তা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদকে দুই ভাগ করলেন। এক ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত ধন সম্পদ ছিল আমি দুই ভাগ করে একটা ভাগ আমি আপনার জন্য নিয়ে আসছি, আরেকটা ভাগ রেখে দিয়েছি আমার ঘরের জন্য। আমি আজকে আবু বকরের চাইতে ফার্স্ট হব, দেখবেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আবু বকরের চাইতে আমি এগিয়ে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় আছেন আবু বকরকে নিয়ে আসে। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইলেন। তার মাথায় একটা বড় পোটলা ছিল, গাঁটটি নিয়ে হাজির হইলেন। গাঁটটি পোটলা নামাইলেন, খুলে দেখেন এই পোটলার ভিতরে গ্লাস, খাবারের প্লেট, পানি রাখার মস্ক, ঘুমানোর চাটাই, বালিশ, কাপড় চোপড় ইত্যাদি এই পোটলার ভিতরে ভরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমার ঘরে তেমন কোনো ধন সম্পদ নাই। আমার ঘরে যা কিছু ছিল, থালা বাটি, খাবারের প্লেট, ঘুমানোর বালিশ, চাটাই ইত্যাদি সব কিছু আমি নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, তোমার ঘরে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছো, কিছুই রাখো নাই? কয়, না ইয়া রাসূলুল্লাহ, ঘরে একটা পানি খাওয়ার গ্লাসটা পর্যন্ত আমি রাখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর, তোমার ঘরের জন্য অর্ধেক সম্পদ রেখে এসেছো, আর অর্ধেক সম্পদ তুমি আমার জন্য নিয়ে এসেছো। আবু বকর তার ঘরে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছে। আবু বকরকে বললেন, আবু বকর, ওমর তো তার ধন সম্পদকে অর্ধেক নিয়ে আসছে, অর্ধেক তার বাসার জন্য রেখে আসছে। তোমার বাসার জন্য তুমি কি রেখে আসছো? তোমার ঘরের মানুষের জন্য তুমি কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যা কিছু ছিল আমি সব কিছু নিয়ে আসছি। একটা বালিশও নাই, একটা প্লেটও নাই, খাবারের একটা পানির গ্লাসও নাই, সব কিছু আমি নিয়ে আসছি, কারণ এছাড়া আমার কাছে আর কোনো ধন সম্পদ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের জন্য আমি কোনো জিনিসপত্র রেখে আসি নাই। আমার ঘরের জন্য আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। যখন আবু বকর এই কথা বললেন, সমস্ত সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি চলে আসছে, স্বয়ং ওমরের চোখ দিয়ে পানি চলে আসছে, রাসূলের চোখ দিয়ে পানি চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্মিন্দা হইলেন। না, আবু বকরের চাইতে কখনো আমি ভালো কাজে এগিয়ে যেতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এত ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু
তাআলা আনহু রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসার কারণে আজকে আবু বকর আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে আছে। আমাদের মাঝে আজকে আবু বকরের কত দাম আর কত সম্মান। আবু বকর মারা গিয়েছে আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর আগে, কিন্তু আবু বকরের নাম শুনতে শুনতে এমন হয়েছে মনে হয় আবু বকর আমাদের খুব পরিচিত একজন মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন। এজন্য সাহাবায়ে কেরাম আজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন। সারা পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামের নাম সুনাম সারা পৃথিবীর মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, গেঁথে দিয়েছেন। আমার ভাইয়েরা, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসতে পারি, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন স্বয়ং আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন।